সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিতে ক্লিক করুন যাতে কোনো ভিডিও মিস না হয়। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আবদুল্লাহ 360 পক্ষ থেকে আমি আবদুল্লাহ বিন জিয়াদ আপনাদের সকলকে জানাই স্বাগত। অনেকদিন পরে আজকে আমি একটা অন্য ধরনের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো মূলত এই টিউটোরিয়ালটি যারা শিক্ষক তাদের জন্য। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের এডুকেশনাল বোর্ড সাইটে কিভাবে আপনারা প্রশ্ন আপলোড করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ একটি প্রশ্ন আপলোড করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আপনি একটি ব্রাউজার নিয়ে নেবেন। তো ব্রাউজার নিয়ে এখানে আসবেন। তো আগে বলে রাখি যে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি এখানে যে সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক সহযোগী হয়ে উঠবে। তো এখানে একটি ট্যাব নেবেন, আপনার যে বোর্ডের অধীনে আছেন তো সে বোর্ডে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো আমি এখানে যশোর বোর্ডের অধীনে আছি, তো যশোর বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করি। তো এখানে যশোর বোর্ডের ওয়েবসাইট ঠিকানা অবশ্যই আপনাদের জেনে নিতে হবে। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে কোশ্চেন ব্যাংক নামে একটা অপশান আছে, তো এখানে যাবেন। নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে। তো তারপরে এখানে আপনাকে ওয়েলকাম জানাবে। তো ইন্টার ক্লিক করবেন, এই তো ইন্টার বাটন, ইন্টারে। তারপরে এখানে এমন একটি পেজ আসবে, এখানে বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো দেখাবে। তো আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমরা কীভাবে প্রশ্ন আপলোড করব। তো সেজন্য আমাদেরকে ঠিক এই যে ডান সাইডে দেখবেন যে লগ ইন করা অপশান দিচ্ছে। তো অবশ্যই প্রত্যেক শিক্ষক যারা বোর্ডে প্রশ্ন আপলোড করে থাকেন তাদেরকে একটা করে আইডি দেওয়া হয়। তো সেই আইডিটা আপনারা সংগ্রহ করবেন এবং আইডির ইউজার নেম ও পাসওয়ার্ড এখানে আপনারা দিবেন, দিয়ে লগ ইন করবেন। তো আমার এগুলো দেয়াই আছে, তো সিকিউরিটির স্বার্থে আমি এগুলো ব্লার করে রেখেছি। তো আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। তো লগ ইন হলো। লগ ইন করার পরে এই তো আমাদের ড্যাশবোর্ড। তো আমরা এখান থেকে যাব ম্যানেজ কোশ্চেনে। তারপরে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট কোশ্চেন। তো ক্রিয়েট কোশ্চেনে যাই। তারপরে দেখাচ্ছে এখানে সৃজনশীল প্রশ্ন অথবা বহু নির্বাচনী। তো আপনি যেটা করতে চান সেটা করবেন। তো আমি আজকে সৃজনশীল প্রশ্ন দিয়ে দেখাচ্ছি। তো সৃজনশীল প্রশ্নে ক্লিক করলাম। এখন আপনাকে কিছু ইনফরমেশন এখানে দেখাবে, আপনারা এগুলো পড়ে নেবেন, সুবিধা হবে। তারপর এখানে ক্লাস সিলেক্ট করবেন। তো আমি ক্লাস সিলেক্ট করছি নবম দশম। তারপর এখানে সাবজেক্ট পদার্থবিজ্ঞান দিলাম। তারপর নেক্সট, আপনারা যেটা করতে চান সেটা এখান থেকে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো তারপরে এখানে আসবে এরকম একটা পজিশন। তো এমন আসার পরে এমন একটি ইন্টারফেস আপনারা লক্ষ্য করবেন। তো কোনো কিছু দিকে কান মন না দিয়ে আপনারা সরাসরি নিচের দিকে চলে আসবেন। নিচে দেখুন এখানে আপনার প্রশ্নের এখান থেকে দেখাচ্ছে এ সেকশন, যেখানে আপনি ক দাগের প্রশ্নটা এখানে লিখবেন। তো আপনাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলো নোটপ্যাডে লিখে রেখেছি। তো প্রশ্নগুলো এখান থেকে জাস্ট আমি আগেই লিখে রাখা আছে, কপি পেস্ট করব। তো আমি ক দাগের প্রশ্নটুকু এখানে সিলেক্ট করে এটা জাস্ট Ctrl+C ধরে কপি করে আবার ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজার যে এখানে ক দাগের প্রশ্নটা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এই তো আমার ক দাগের প্রশ্ন এখানে আছে। তো আমি একটু মডিফাই করি, হয়তো লেখা একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, তো এটা দেওয়ার পরে আপনাকে এখানে চ্যাপ্টার সিলেক্ট করতে হবে যে আপনার প্রশ্নটা কোন ক্যাটাগরি, কোন আন্ডারে। তো আমি এখানে দেখি এখানে পানির ত্রৈধবিন্দুর কথা বলা হয়েছে। তো আমি এখানে এটি কোন ক্যাটাগরি আন্ডারে হবে, তো সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দিই। এটা হবে একটু সময় নিচ্ছি। এটা হবে পদার্থের অবস্থা ও চাপ। তো এটা সিলেক্ট করার পরে দেখবেন এখানে লার্নিং আউটকাম মানে শিক্ষণফল যেটা হবে সেটাও এখানে দিয়ে দিতে হবে। তো এটা থেকে আমরা কি শিখতে পারি, এখান থেকে আমরা শিখতে পারি
এখান থেকে আমরা শিখতে পারি। তো টিউটোরিয়ালের সময় যাতে বেঁচে যায় সে কারণে আমি একটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে প্রশ্নটি করবেন ঠিক সেই ক্যাটাগরির আন্ডারে যেটি হবে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে সুবিধার্থে এটা দিয়ে দিচ্ছি যে ঘনত্ব ব্যাখ্যা করতে পারবে, তো এটা দিয়ে দিলাম। তারপরে আপনারা নিচে আসবেন, এখানে দেখবেন যে খ দাগে, তো খ দাগের প্রশ্নটা আপনারা এখানে আগে লিখে রাখবেন। ঠিক এই অংশে আপনারা লিখে রাখবেন খ দাগের প্রশ্নটি। তো আমি এটিও এখানে নোটপ্যাডে যেখানে কপি করে রেখেছি সেটা এখান থেকে আনি, কপি করে এটা সিলেক্ট করে Ctrl+C ধরে এখানে ফায়ারফক্স যে ব্রাউজারটা নিয়েছি ব্রাউজারে এনে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে ছেড়ে দিলাম। স্থিরাঙ্ক বলতে কি বুঝো? তো প্রশ্নটি দেওয়ার পরে এখানে আবার আমাকে চ্যাপ্টার সিলেক্ট করে দিতে হবে। তো চ্যাপ্টার সিলেক্ট করি, তো এটাও পদার্থের অবস্থা ও চাপের আন্ডারে পড়ে, তো আমি এটাই সিলেক্ট করলাম। তারপরে আবার আমাদের এখানে শিকন ফলটাও সিলেক্ট করে দিতে হবে। তো এখানে পদার্থের এখানে কি দেওয়া যায়, তো আমি একটি এই যে আবহাওয়ার উপর বায়ুমণ্ডলের চাপের এটা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে তাহলে আমাদের ক খ হয়ে গেল। এখন আমাদের গ প্রশ্ন, এখানে সি সেকশনে গ প্রশ্ন। তো আমরা আবার নোটপ্যাড থেকে কপি করে আনি, এখানে এটি Ctrl+C ধরে আবার আমাদের ব্রাউজারে এসে এখানে কপি করে দিই। তো আমাদের এখানে কিছু মডিফাই করতে হবে। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ, ওকে। তো আমাদের গ প্রশ্নটা এখানে দেওয়া কমপ্লিট। এখন আমরা ঘ দাগের প্রশ্নটা দিব। তো আমরা আবার যাই নোটপ্যাডে, ঘ প্রশ্নটুকু এখান থেকে কপি করে নিই Ctrl+C দিয়ে। আমরা আবার ব্রাউজারে যাই, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিই। তো দেওয়ার পরে আমরা একটু দেখে নিই যে এখানে ঠিক আছে কিনা বানান। তো আরেকটা ব্যাপার, এখানে কিন্তু আমরা কোনো ঘ এভাবে উল্লেখ করে দিচ্ছি না, কারণ এখানে কিন্তু দেয়া আছে কত দাগ। তো আমরা শুধু জাস্ট এখানে প্রশ্নটুকু লিখে দেব, ঠিক আছে। তো এখন একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু ক প্রশ্ন এবং খ প্রশ্নের চ্যাপ্টারগুলো এখানে উল্লেখ করে দিতে হয়েছে, শিখন ফল এগুলো কিন্তু উল্লেখ করে দিতে হয়েছে, কিন্তু এই যে গ এবং ঘ এর কিন্তু কোনো শিখন ফল উল্লেখ করে দিতে হয়নি। তো এটি কিন্তু উপরে একটা সিলেকশন কিন্তু উপরে দেওয়া আছে, এর একটা অপশান এখানে কিন্তু উপরে দেওয়া আছে। তো প্রথমে আমরা যেটা করলাম স্টেপ বাই স্টেপ, ক দাগের প্রশ্নটা এখানে লিখে নেবেন। তো লেখার পরে এখানে চ্যাপ্টারগুলো সিলেক্ট করবেন। তো খ দাগেও একই, আগে প্রশ্ন লিখে নেবেন, চ্যাপ্টারগুলো সিলেক্ট করবেন। গ দাগের প্রশ্ন দুইটা, এই গ দাগের প্রশ্নটা এখানে দিবেন, ঘ দাগের প্রশ্নটা এখানে দিবেন। দেওয়ার পরে উপরে আসবেন, উপরে এসে দেখবেন এখানে কি দেওয়া আছে, গ নম্বর প্রশ্নের জন্য চ্যাপ্টার এবং লার্নিং আউটকাম সিলেক্ট করুন। তার মানে গ দাগের যে সিলেকশন অপশনগুলো সেগুলো কিন্তু উপরে দেওয়া। তো এটা অবশ্য আশা করি যারা লক্ষ্য করেছেন তাদের মনে আছে। তো এখানে আমরা এটা সিলেক্ট করি, গ দাগ এবং ঘ দাগের যে লার্নিং আউটকাম সেটি সিলেক্ট করি। তো আমার প্রশ্নের এখানে যেটি আছে সেটি মূলত এটা হচ্ছে এটা সম্ভবত এটা পদার্থের অবস্থা ও চাপ। তো লার্নিং আউটকাম কোনটা হবে একটু দেখিয়ে দিই। লার্নিং আউটকাম এখানে হবে, তো এটা হবে হুকের সূত্র। তো এটা দিয়ে দিলাম। তো এখানে এখন আমরা আসবো ঘ নম্বর প্রশ্নের জন্য চ্যাপ্টার। তো এখানে আমরা দিয়ে দিই। তো এখানেও আমরা সেম জিনিসটা দিয়ে দিই, এখানে পদার্থের অবস্থা চাপ। একটা জিনিস মনে রাখবেন, এই যে ঘ দাগের প্রশ্নের যে লার্নিং আউটকাম এটা কিন্তু দুইটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য আপনাকে কন্ট্রোল ধরে দুইটা সিলেক্ট করতে হবে। তো সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে হুকের সূত্র পীড়ন বিকৃতি এটা সিলেক্ট করলাম। তো আমাদের এখন আসতে হবে
একটা জিনিস কিন্তু বাকি, সেটা হচ্ছে এখনও কিন্তু আমরা উদ্দীপক দেইনি। তো এই যে বক্সটা দেখছেন, এই বক্সেই আমাদের উদ্দীপক দিতে হবে। তো আমরা উদ্দীপক এখান থেকে দিব। তো সেটিও নোটপ্যাডে কপি করে রেখেছি, তো সেটা এখান থেকে কপি করে ব্রাউজারে নিয়ে আসি। তো এটা এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমার কিছু মডিফাই করতে হবে, যেমন এখানে এই যে ডিগ্রি অপশান এগুলো যোগ করতে হবে আর কি। তো যাই হোক, তো আমি ভিডিওটা পজ করে এগুলো কমপ্লিট করে আবার আপনাদের সামনে আসছি। তো আমার এখানে এটা মডিফাই করা শেষ হয়ে গেছে, তো আরেকটু বাকি আছে। তো মোটামুটি কমপ্লিট। তো এটা দেওয়ার পরে এখন আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। তো আপনার প্রশ্নটি কোন লেভেলের, ইজি লেভেলের কি মিডিয়াম? তো আমি মিডিয়াম দিয়ে দিলাম, সাবমিট দিবেন। এখানে একটি নোটিফিকেশন দেখাবে, ওকে দিবেন, আবার ওকে দিবেন। এখন আপনার প্রশ্নটি এই তো এখানে দেখাচ্ছে কোশ্চেন হ্যাজ বিন অ্যাডেড আপডেটেড সাকসেসফুলি, তার মানে আপনার প্রশ্নটি সফলভাবে দেওয়া হয়েছে। তো এভাবেই আপনারা আপনাদের প্রশ্ন আপনাদের এডুকেশনাল বোর্ড সাইটে আপলোড করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। বিশেষ করে আমার শিক্ষক মহোদয়দের বলবো যে আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সফলভাবে এই নিয়মে প্রশ্ন আপলোড দিবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।